আজকে আমি আমার বোনের বাসায় এসেছি। অনেক দিনই ওর বাসায় এসে আমি ছাদ বাগানটা দেখেছি। বারবারই ভেবেছি যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কোনোবারই করা হয় না। আজকে ভাবলাম যে আজকে সুযোগটা আসলে হাতছাড়াই করতে চাচ্ছি না। অনেক সুন্দর বাগান, সে বাগানটা দেখাচ্ছি। যে দেখুন, এখানে শীতের টমেটো, খুব সুন্দর গাছ ভরা টমেটো, অপূর্ব অপূর্ব। এটা এখানে পুরোটাই হচ্ছে টমেটো গাছ। এবং এখানে কি নাই আমি তো দেখতে পাচ্ছি, অনেক গাছ আছে। কচু গাছও আছে, দুধ কচু, নারিকেল কচু, বিভিন্ন ধরনের কচু গাছ। আর ওখানে আম গাছ, পেঁপে গাছ। একটু ক্লোজ করে দেখাচ্ছি, অনেক পেঁপে ধরে আছে। সিম গাছ, সিম গাছে সিম ধরেছে। একটা নিম গাছ আছে। ডালিম গাছ, এখানে ডালিম গাছে ডালিম ধরে আছে। এত সুন্দর একটা কালার, দেখুন ডালিমের কালারটা কি সুন্দর, মেরুন কালার। এরকম ডালিম গাছে এখানে আমি একটা মজার, খুবই সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আখ, গ্যান্ডারি যেটাকে বলে, আখ গাছ বালতির মধ্যে অনেকগুলো। আর এখানে আছে, এটা কি গাছ, ওটা খুব সম্ভবত খুব মজার একটা ফল। আমি আসলে এখন মনে পড়ছে না, আমি জানি, আমার বোনকে জিজ্ঞাসা করতে হবে। এটা খুব ডুমুর জাতীয় একটা ফল আছে, এটা মনে হয় খুবই সুন্দর। আর ছোট্ট একটা গোলাপ গাছে খুব সুন্দর গোলাপ ধরে আছে। আর এটা একটু ভালো করে দেখাচ্ছি, কাছে নিয়ে ক্লোজ করে। এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। ড্রাগন ফল এখন নাই এই মুহূর্তে। এটা ড্রাগন ফলের গাছ, বিশাল বড়, অনেক ড্রাগন ফল ধরে এটাতে। এই পাশটাতেও প্রচুর কচু গাছ আছে। এখানে আছে লেবু গাছ। দেখেই বোঝা যাচ্ছে যে লেবু গাছের পাতার চাইতে লেবুর সংখ্যা বেশি, অনেক অনেক। কি বলবো, একটা দেখুন ড্রামের মধ্যে এই লেবু গাছটা লাগানো হয়েছে। আর এই লেবু গাছটার মধ্যে না হলেও এখানে 50টার মতো লেবু আছে। আর এগুলো কাগজি লেবু, খেতে ভীষণই মজা। একটা ছিঁড়ে নিচ্ছি, খাবো। আর এখানে হচ্ছে আম গাছ, এটা 12 মাসই আম গাছ। একটা আম অলরেডি বাসায় আমি দেখতে পেয়েছি, তো পেকেও গেছে। এটা 12 মাস ধরে আম গাছে। আমের গোড়াটা এত সুন্দর, আমি দেখাচ্ছি। অনেক বুড়ো হয়ে গেলে যেরকম অবস্থা হয়, অনেক হেলদি একটা আম গাছ। একটা ড্রামের মধ্যে লাগানো হয়েছিল, তাতেই আম ধরে আছে। আরও আম মনে হয় ধরবে। দেখুন এই যে ধরে আছে। এই আম গাছটাতে 12 মাস ধরে। তারপরে এখানেও একটা ড্রাগন গাছ আছে, এখানে পেয়ারা গাছ। আর এখানে কিছু পাতাকপি, ফুলকপি এর পাতা রাখা হয়েছে। এগুলাকে গাছের গোড়ায় দেওয়া হয়, গাছকে অনেক পুষ্টি দেওয়ার জন্য, অনেক হেলদি করে তোলার জন্য। আমরা কিন্তু বাসায় যে শাকসবজি থাকে সেগুলো কিন্তু রেখে, একটা ড্রামে রেখে কিন্তু আমরা এটা গাছের গোড়ায় যদি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব হেলদি আপনি একটা গাছ পাবেন। তাতে প্রচুর পরিমাণে ফল ফুল দুটোই ধরবে। আর এখানে আবার আরেকটা ডালিম গাছে ডালিম দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর ডালিম। ডালিম গাছে দেখতে অনেক সুন্দর। এখানেও একটা লেবু গাছ, এই লেবু গাছেও লেবু ধরে আছে। আর দেখুন এই ড্রামটার মধ্যেই এই ডালিম গাছটা লাগানো হয়েছে। আর
তাতে কত ডালিম ধরেছে, কত ডালিম ধরেছে। এর মধ্যে কিছু ডালিম আসলে পিচি পাচি যত বাচ্চারা আছে ওরা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খেয়েও নিয়েছে, পাখিও খাচ্ছে। এখানে আছে মিষ্টি আলু গাছ একটু ড্রামের মধ্যে। এই তো খুবই সিম্পল ছোট্ট একটা ছাদ বাগান, তাতে অনেক ফল ধরে আছে। এই জিনিসটাই আমার কাছে অনেক ভালো লাগলো, আর সেজন্যই আপনাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করলাম। সবাই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে কচু গাছটা একটু ভালো করে, অ্যালোভেরা গাছও আছে এখানে। মেহেদি গাছ সব কিছুই আছে। আরেকটা পেঁপে গাছ, এটাও ড্রামের মধ্যে লাগানো, সরি একটা ছোট্ট বাস্কেটের মধ্যে এই গাছটা লাগানো। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কতগুলা পেঁপে ধরে আছে ভাবা যায়। দেখুন কোথায় লাগানো হয়েছে, একটা বাস্কেটের মধ্যে, তাতে কত পেঁপে ধরেছে। আর এটা হচ্ছে থাই পাতা। বাড়িতে এরকম একটা থাই পাতা গাছ থাকলে অনেক ভালোই হয়, কারণ স্যুপ মাঝে মাঝে বাড়িতে আমরা যে স্যুপ বানিয়ে খাই, তো এখান থেকে থাই পাতা নিয়ে যদি কিছু বাড়িতে স্যুপ বানাতে কাজে লাগানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমি বেশ কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি, কারণ আমার দরকার স্যুপ বানানোর জন্য। এগুলো আমি এখন নিয়ে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। নিয়ে নিলাম। আমি আবারও আপনাদের এই গাছগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এখানে অনেকগুলো টমেটো গাছ আছে, আর সেই টমেটো গাছে প্রচুর টমেটো ধরেছে। এখানে বেগুন গাছ আছে, পালং শাক গাছ আছে, অনেক শীতের সবজি সব কিছুই আছে। আর এখানে একটা ছাদের এই পাশটাতে যাতে বাচ্চারা ভিতরে ঢুকে যে গাছ নষ্ট না করতে পারে সেজন্য একটা নেট দিয়ে একটা দেওয়ালের মতো করে সিস্টেম করে রাখা হয়েছে। আর লাউ গাছও আছে এখানে, লাউ গাছে লাউ ধরেছিল, সেটা খাওয়া হয়ে গিয়েছে। ছাদে ফলের গাছ থাকলে এখানে ধনেপাতা গাছও দেখতে পাচ্ছি, থানকুনি পাতা গাছও দেখতে পাচ্ছি। ছাদে ফলের গাছ থাকলে, সবজির গাছ থাকলে পাখি আসবে, আর এই পাখিরা যখন কিচিরমিচির করে তখন কিন্তু ভীষণ ভালো লাগে, অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। তো আজকে আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সবচাইতে বেশি খুশি হব আমার এই ভিডিওটা দেখে আপনারাও ঠিক এরকম করে একটা ছাদ বাগান করবেন, ছাদ বাগান করে এরকম সময় কাটাবেন, ভালো একটা সময় কিন্তু আপনারা এনজয় করতে পারেন এরকম একটা ছাদ বাগান করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।